এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এখানে তো আমরা সমস্ত টেট পরীক্ষার জন্য প্রিপারেশান করাই। আর দেখো, এখন প্রাইমারি ইন্টারভিউ চলছে, তার কিছু ক্লাস আমি করিয়ে দিচ্ছি, বিশেষ করে ম্যাথের ক্লাস কিভাবে ডেমো দেবে। তা অনেকের রিকোয়েস্ট অনুযায়ী আমি আজ একটা ক্লাস নিতে চলে এসেছি, দশমিক ভগ্নাংশ। এটা কিন্তু খুব সুন্দর একটা টপিক, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ডেমো দেওয়া যায়। কিন্তু এর ডেমো দেওয়াটা কিন্তু একটু টাফ, মানে খুব গুছিয়ে একটা টেকনিক নিয়ে বলতে পারলে কিন্তু খুব সুন্দর হয়, ডেমোটাও খুব সুন্দর হয়। তো আজ তোমাদেরকে একটা সুন্দরভাবে আমি ডেমো দিয়ে দেখাবো। মোটামুটি এইভাবে গুছিয়ে বলতে পারলে কিন্তু ডেমোটা খুব ভালো হবে, ঠিক আছে? তো তার সঙ্গে বলে রাখি, যারা নতুন আর টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, কারণ এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু ম্যাথ, সায়েন্স, পেডাগোগি, সাবজেক্ট ওয়াইজ পেডাগোগির ক্লাসটা করাই। এখানে এক ম্যাম আছেন, তিনি সায়েন্সের ক্লাসটা করাচ্ছেন, বাকিগুলো আমি করিয়ে দিচ্ছি। আর প্রাইমারির যা ইন্টারভিউ নিয়ে যে আমি যা এতদিন পর্যন্ত যা ক্লাস করিয়েছি, অনেকগুলো ডেমো করিয়েছি, অনেকগুলো সাজেস্টিভ কোশ্চেনের ভিডিও করিয়েছি। তো সেগুলোর পিডিএফও আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি। কেউ যদি পিডিএফগুলো নিতে চাও প্রাইমারি ইন্টারভিউ, আর আমি টেটের জন্য যে ক্লাসগুলো করাই তার কিছু কিছু পিডিএফ আমি কিন্তু দিয়ে দিই আমার গ্রুপে। আর প্রাইমারি ইন্টারভিউ নিয়ে যা যা ক্লাস করিয়েছি সব পিডিএফই আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছি। তা গ্রুপের লিঙ্কটা আমার কমেন্টস বক্সে আমি দিয়ে দেবো, তোমাদের যদি কারোর দরকার হয় তো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। যাই হোক, আজ বেশি কথা বাড়াবো না, কীভাবে দশমিক ভগ্নাংশের ডেমোটা দেব আমরা সেটাই কিন্তু আজকে শিখব। কিভাবে গল্পের মাধ্যমে উপস্থাপন করে দশমিক ভগ্নাংশটা বাচ্চাদেরকে বুঝিয়ে দেব সেটা কিন্তু এবার শুরু করছি। তো চলো, এটা নতুন, আরও এর সঙ্গে আমি বলে দেব যে এখান থেকে কী কী কোশ্চেন করতে পারে। মোটামুটি কিছু কোশ্চেন করা যায় এখান থেকে, সেটাও আমি ডেমো শেষে বলে দেবো, ঠিক আছে? তো চলো, একটা নতুন পেজ নিয়ে নিই। দেখো, এখানে ফর্মালিটি লিস্ট যা যা লিখতে হয় সেগুলো তোমরা লিখে নেবে, ক্লাস, তারিখ, ঠিক আছে? আজকের পার্টটা এখানে প্রথমে ফাঁকা থাকে, আজকের পার্ট, তাই তো? এটা কিন্তু প্রথমে ফাঁকাই রাখা হয়, সেটা পরে বলে দেওয়া হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি ডেমোটা শুরু করছি। তো ক্লাসে ঢুকে যেমনভাবে ফর্মালিটিতে শুরু করতে হয়। বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু আমরা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে শুরু করব ক্লাসটা, ঠিক আছে? একটা নতুন টপিক শুরু করব আমরা। তো তোমরা বলো তো, আমি গত দুদিনে কী কী শিখিয়েছি? গত যে দুটো ক্লাস গেল, দুদিনে আমি কী কী শিখিয়েছি? একদিন আমি তোমাদের ভগ্নাংশের ধারণা দিয়েছি, তাই না? আর একদিন কি করিয়েছিলাম? স্থানীয় মানের ধারণা দিয়েছিলাম, সেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ করে মনে আছে আমি তোমাদেরকে করিয়েছিলাম? আচ্ছা, সবার মনে আছে, ঠিক আছে। আজকে একটা নতুন জিনিস শিখব, তার আগে চলো একটা সুন্দর একটা গল্প করি, ঠিক আছে? গল্পটা কিন্তু খুব ভালো, মন দিয়ে শোনো। আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা আছে, তার নাম রতন। সে একদিন কি করেছে, তার বাবা 10 টাকা তাকে দিয়েছে, তো সে 10 টাকা নিয়ে পাশের দোকানে খাবার কিনতে গেছে। তো সে চকলেট থেকে শুরু করে আরও কিছু খাবার কিনে যখন দোকানদারের কাছে দাম জিজ্ঞাসা করলো, তা দোকানদার বলছে যে কি 12 টাকা 50 পয়সা দাম হয়েছে। এবার রতনের কাছে তো 10 টাকা আছে, তা রতন দোকানদারকে বলল, কাকু আমার কাছে 10 টাকা আছে, তো তুমি এই 10 টাকা রাখো, আর বাকি যে টাকাটা আছে সেটা তুমি লিখে রাখো, আমি বাবাকে বলবো তোমাকে এসে দিয়ে যেতে। তা রতন খুব ছোট্ট বাচ্চা ছেলে, মিষ্টি ছেলে, তো সে খাবারগুলো নিয়েছে। তো দোকানদার বলল, ঠিক আছে, আমি তাহলে 10 টাকা রেখে দিচ্ছি। তাহলে 12 টাকা 50 পয়সা খাবারের দাম হয়েছিল, তাই তো? 12 টাকা কত হয়েছিল? 12 টাকা 50 পয়সা। এবার দোকানদার যখন 10 টাকা নিয়ে নিল, তাহলে আর কত টাকা পড়ে থাকলো? 2 টাকা 50 পয়সা, তাই না? তো দোকানদার এবার খাতায় লিখবে কি, যে কত টাকা বাকি আছে?
দুই টাকা 50 পয়সা, তাই না? এবার তোমরা বলো তো কত টাকায়, কত পয়সায় 1 টাকা হয়? 100 পয়সায়, তাই না? এবার 100টাকে যদি আমরা 2 ভাগে ভাগি তাহলে কত হয়? 50 যোগ 50, তাই তো? তার মানে তুমি দেখো এই 100টাকে আমরা যদি 50 করে ভাঙি তাহলে কত? 2 ভাগ হয়ে গেল। 2 ভাগ হয়ে গেল, তার মধ্যে কত ভাগ দোকানদার পাবে যদি এইটুকু হিসাব করি পয়সার হিসাব? তাহলে দেখো 1 ভাগ, তাই না? তাহলে এইটুকু এই 50 পয়সা টাকা কিন্তু টাকার ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? ভগ্নাংশ হয়ে যাচ্ছে, 1 টাকার অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো তুমি ভাবো এই 2 টাকা 50 পয়সা করে তো শুধু রতনের কাছে বাকি থেকে গেল। তো এইভাবে যদি অনেক খরিদ্দার আসে দোকানে, তো এইভাবে কি সবসময় লিখবে 2 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা যদি বাকি থাকে? তো এই লেখাটা কত বড় হয়ে যাচ্ছে দেখো তো। এই যে আমরা এই 2 টাকা আর 50 পয়সা, এটাকে কিন্তু খুব সুন্দর একটা জিনিস দিয়ে আমরা লিখতে পারি সংক্ষেপে। একটা সেই সংক্ষেপে লেখার জিনিসটা হচ্ছে দশমিক, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর এই 50 পয়সা সেটা টাকার একটা ভগ্নাংশ। তাহলে এই পূর্ণ সংখ্যা আর এই ভগ্নাংশ দিয়ে আমরা একসঙ্গে একটা জিনিস লিখতে পারি সংক্ষেপে, সেটা দশমিক দিয়ে লিখি আমরা। তাহলে আজকে আমরা শিখব কিন্তু দশমিক ভগ্নাংশ। তাহলে আজকের পাঠ কি? এখানে তোমরা লিখে দেবে আজকের পাঠ দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এই পর্যন্ত তো বলতে পারবে। এবার দেখো গল্পটা লেন্দি হয়ে গেল, এত ডেমো টাইম না দিতেও পারে। আমি মোটামুটি একটা গুছিয়ে বলার চেষ্টা করছি ডেমোটা তোমরা কিভাবে দেবে। এবার গল্পটা তোমরা সংক্ষেপে করতে পারো বা গুছিয়ে নিতে পারো। আমি একটা মোটামুটি লেন্দি একটা ডেমো মানে মোটামুটি তৈরি করে দিচ্ছি। লেন্দি বলতে আমি গুছিয়ে তৈরি করে দিচ্ছি, যেটা ইন্টারেস্টিং হতে পারে। এবার তোমরা কীভাবে সেটাকে ছোটো করে নেবে সেটা এক একজন কিন্তু একরকম ভাববে, ঠিক আছে? তো এই গল্পটা তোমরা ছোটো করতে পারো, এত খাবারের গল্প বা এত কিছু না দিয়ে সরাসরি খাবারের কাছে চলে যেতে পারো যে খাবার নিয়ে 12 টাকা 50 পয়সা হয়েছে, তাহলে এত টাকা বাকি থাকছে। সেটা এই জায়গাটায় গল্প বলাটা ছোটো করতে পারো, ঠিক আছে? এত না ভেঙে ভেঙে, ঠিক আছে? এই গেল। তাহলে এইভাবে কিন্তু তোমরা গল্পটা বলে যে কি পড়াবে আজকে সেইটা কিন্তু এখানে লিখে দিতে পারো। যে এবার কিন্তু তুমি বলে দিলে যে দশমিক ভগ্নাংশ তোমরা পড়াবে। এইবার এই যে দশমিকের মাধ্যমে তোমরা প্রকাশ করতে পারো সেটা বলে তুমি বলে দিলে, তাহলে আমরা আজকে কিন্তু একটা নতুন জিনিস শিখবো, কি? দশমিক ভগ্নাংশ। এবার কিভাবে শেখাবো সেটা কিন্তু এবার শুরু করব, ঠিক আছে? এবার তাহলে কীভাবে শুরু করব? তাহলে আবার পরের থেকে শুরু করি আমি। তাহলে দেখো আমরা কিন্তু আজকে দশমিক ভগ্নাংশ শিখব। তাহলে তার আগের ক্লাসে আমি কি করেছিলাম তোমাদের মনে আছে? স্থানীয় মানের ধারণা দিয়েছিলাম। তাহলে স্থানীয় মানের যখন ধারণা দিয়েছিলাম তখন কি লিখেছিলাম আমি? একক, দশক, শতক, হাজার, এইভাবে অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত আমি লিখেছিলাম। তাহলে দেখো তুমি ধরো এখানে 2 লিখলে এককের ঘরে, শুধু যদি 2 লেখো তাহলে এখানে 2 লিখবো আমরা, 2 লিখলাম। যদি এই 2টা দশকের ঘরে লিখি তাহলে সেটা কত হয়ে যায়? কত হয় বলো তো? 20 হয়ে যায়। তখন যদি এই 2টা আমরা শতকের ঘরে লিখি তখন সেটা কত হয়ে যায়? 200 হয়ে যায়, তাই তো? হাজারের ঘরে লিখতে সেটা 2000 হয়ে যায়, এরকম চলতে থাকে। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো তো, যে আমরা কি করেছি, এখানে 2 ছিল, তাহলে 2 এখানে 2-এর থেকে যখন আমরা এই একক থেকে যখন দশকের ঘরে যাব তখন কি করছি আমরা? দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 10 গুণ করলে, তাই তো? 10। তারপরে দেখো আমাদের কত আছে? 200 আছে। তাহলে
এই দশকের ঘরে কত আছে? 20, 20-র সঙ্গে কত গুণ করলে 200 হয়? 20-র সঙ্গে 10 গুণ করলে 200 হবে, তাই না? তারপরে আবার দেখো হাজারের ঘরে যখন লিখেছি তখন 2000 হয়ে গেছে, তাহলে 200-র সঙ্গে কত গুণ করলে আমাদের 2000 হবে? 10 গুণ করলে, তাই তো? তাহলে দেখো এদিকে আমরা যখন বাঁ দিকে যাচ্ছি, এই ডান দিক থেকে, এই এককের ঘরের থেকে যখন আমরা ডান দিকে বাঁ দিকে যাচ্ছি তত দেখো আমাদের বাড়ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এই 2000 থেকে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই, মানে এই হাজারের থেকে যদি এদিকে যাই, তোমরা এই নিচের লাইনটাকে আমি এবার মুছে দিচ্ছি। দেখো এই লাইনটাকে আমি মুছে দিচ্ছি। এই 2000 থেকে এই 2000 যে লিখেছি আমি, এই 2000 মানে হাজারের ঘরে আছে, সেখান থেকে যদি আমি 200-তে যেতে চাই তাহলে কি করতে হবে? দেখো তো, এই 10 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তারপরে শতক থেকে যদি আমি দশকে যাই তাহলে কি করতে হবে? আবার 10 দিয়ে ভাগ করতে হবে। দশক থেকে এককে গেলে আবার 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 টাকা 2 হবে, তাই না? তাহলে নিশ্চয়ই এদিকে এককের পরে আরও কিছু সংখ্যা আছে, আরও কিছু লিখতে পারি। তাহলে আমরা যদি একককে আবার 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে নিশ্চয়ই আরও কিছু পাবো। সেই যেটা পাবো সেটাকে কিন্তু আমরা লিখি দশাংশ। এই জায়গায় এই 10 দিয়ে ভাগ করলে এটাকে পাবো দশাংশ। তারপরে এই দশাংশটাকে যদি আমরা আবার 10 দিয়ে ভাগ করি তাহলে পাই শতাংশ। বোঝা গেল? তাহলে দেখো এখানে যে 2 ছিল, এই 2টা যদি এখানে আসে দশাংশের ঘরে 10 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হয়? 2/10। তারপরে এখান থেকে যদি আবার এখানে আসে তাহলে সেটাকে ভাগ করব কত? 2 ভাগ আবার 10 দিয়ে ভাগ করলে, 10কে যদি আবার 10 দিয়ে ভাগ করি তাহলে 10 গুণ কত হবে? 10। তার মানে 10 আর 10 গুণ করলে কত হয়? 100। তাহলে আমরা এখানে লিখব কত? 100। ঠিক আছে? তাহলে দেখো এই যে এখান থেকে একক থেকে ডান দিকে যে সংখ্যাটা লিখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের কিসে চলে গেল? ভগ্নাংশে। তোমাদের ভগ্নাংশও আগে করিয়েছিলাম, মনে আছে? তাহলে এই দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এই 2 একটা পূর্ণ সংখ্যা, 20 একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই পূর্ণ সংখ্যার সঙ্গে আমরা এই ভগ্নাংশ সংখ্যাটাকে যদি আমরা একসঙ্গে লিখতে চাই তখন এখানে কিন্তু একটা জিনিস দিতে হয়, সেটা এই দেখো ইংলিশের ক্ষেত্রে তোমরা ব্যবহার করো ফুল স্টপ হিসাবে, ঠিক আছে? সেইটা আমরা এখানে এই ফুল স্টপটাকে যদি লিখি সেটা কিন্তু হয়ে যায় দশমিক বলবো এটাকে আমরা। আর এই দশমিক যখন এখানে লিখে দেব তখন এটাকে কিন্তু আর 2/10 লিখবো না, তখন এটাকে শুধু আমরা লিখব 2। এই 2/10টা হয়ে যাবে কি? 2। ঠিক আছে? তারপরে এখানে আর 100 থাকবে না, 100 দিয়ে আর আমরা এটাকে ভাগ করব না, তখন এটাকে লিখে দেব আমরা, এটাও লিখে দেব 2। ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে দশমিকের পরে 2 আছে মানে আমরা বুঝবো 2-এর তলায় একটা 10 আছে। এখানে শতাংশের ঘরে আমরা বুঝবো একটা কি আছে? 2-এর নিচে 100 আছে, মানে এটাকে 2% বলছে। বোঝা গেল? তাহলে দেখো এই যে ভগ্নাংশ সংখ্যা, এই একটা পূর্ণ সংখ্যা আর এই একটা ভগ্নাংশ সংখ্যা, সেটাকে কিন্তু আমরা একটা দশমিক দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে এইটাই কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ওই যে রতন দোকানে গেছিল, সেই 2 টাকা 50 পয়সা বাকি ছিল, সেটাকে কিভাবে লিখবো আমরা, তাই না? তাহলে দেখো আমরা কি বললাম? 2 টাকা 50 পয়সা। তো এই 50 পয়সাটাকে আমরা কিভাবে লিখতে পারছিলাম? 50টাকে হাফ দিয়ে লিখতে পারছিলাম, তাই না? এবার এই হাফটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি? দেখো তো, টাকার হিসাবে আমরা এই 50/100 লিখতে পারি, তাই না? তাহলে এইভাবে যদি লিখি তাহলে আমরা এই 0 দিয়ে আমার এটাকে যদি কেটে দিই, ঠিক আছে, যদিও কাটা যায় না,
তাহলে আমরা এটাকে পাই 5/10, মানে 5 পাচ্ছি, তাই না? তাহলে এই যে 2 টাকা আর 5, এটাকে কিভাবে লিখতে পারবো? 2.5, মানে এটা হয়ে গেল একক, আর এটা হয়ে গেল দশাংশ, এটা হয়ে গেল দশাংশ, তাই না? তার মানে এটা কি 2 মানে কি? এখানে কিন্তু একটা 10 আছে, যেহেতু দশমিক লিখেছি আমরা, তো এই 10টাকে আমরা আর লিখতে পারবো না। তাহলে এটা কিন্তু 2.5। তাহলে দোকানদার কিন্তু সবসময় 2 টাকা 50 পয়সা লিখবে না, লিখবে কি 2.5 টাকা, এই 2.5 টাকা, ঠিক আছে, 2.5 টাকা, ঠিক আছে। এটা মানেই কিন্তু 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি যদি এখন বলি যে এই সংখ্যাটা 3, এই সংখ্যাটা যদি আমি লিখছি, দেখো এটাকে তোমরা কি বলবে? 3.2 ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু এইভাবে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশটাকে কাজে লাগাই। তাহলে তোমরা দশমিক ভগ্নাংশ কী জিনিস ভালো করে বুঝতে পারলে, ঠিক আছে। এর পরের দিন দশমিক ভগ্নাংশের উপরে আরও আমরা অনেক কিছু শিখব। তোমরা এটুকু শিখে আসবে, ভালো করে দেখে আসবে, পরের দিন আমরা আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব দশমিক ভগ্নাংশের উপরে, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু ডেমোটাকে তোমরা গুছিয়ে দিতে পারো। আমি একটু মানে এখানে একটু লেন্দি হয়ে গেছে আমার স্ক্রিনটাতে এদিকে ওদিকে করতে গিয়ে, এটা যদি বোর্ড ওয়ার্ক করে বোঝাও তাহলে কিন্তু আরও একটু ছোট হয়ে যাবে। তাই বলে এই না যে আমাকে প্রাইমারিতে বোর্ডের টাইম দিচ্ছে 3 মিনিট, আমাকে 3 মিনিটের মধ্যে শেখাতে হবে, সেটা করলে কিন্তু ঠিক হবে না। তুমি গিয়ে হরার করে এইভাবে একটা বুঝিয়ে দিলে 3 মিনিটের মধ্যে, সেটা কখনো ভালো দেখায় না। তোমার টিচার ঠিক বুঝে নেবে, কারণ তুমি যদি এই দশমিক সংখ্যাটা তুমি ক্লাসে বাচ্চাদেরকে ভালো করে বোঝাতে চাও একটা ধারণা দিয়ে, তাহলে তুমি কোনো মতে তুমি এটাকে 20-25 মিনিটের নিচে বলতে পারবে না, বোঝাতে পারবে না সুন্দর করে বোঝাতে গেলে। সেখানে যদি তুমি ওখানে 3 মিনিটের মধ্যে শেষ করবে বলে তুমি সেভাবে নিয়ে যাও, তাহলে রিপ্রেজেন্ট করতে পারবে না। ওখানে কিন্তু যারা বোর্ডে আছে তারা কিন্তু দেখবে তোমার বোঝানোর কোয়ালিটিটা, তোমার পড়ানোর কোয়ালিটিটা। তুমি যখন পড়াচ্ছ তোমার 3 মিনিটে পড়ানো দেখে বুঝতে পারবে যে তুমি আসলে কীভাবে পড়াবে বা তোমার পড়ানোর কোয়ালিটিটা কেমন। তারা তুমি শেষ করো সেটা চাইছে না, তারাও জানে যে এই জিনিসটা 3 মিনিটের মধ্যে একটা বাচ্চার ধারণা দেওয়া কখনো সম্ভব না, ঠিক আছে। তো তারা 3 মিনিটেই বুঝে নেবে তুমি কীভাবে পড়াতে চলেছো বা কীভাবে পড়াচ্ছ। তো তুমি তোমার মতো হৃদয়ে পড়াবে। এবার আমি যতটা গল্পটা আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে এটা পড়ানো উচিত, তো সেইভাবে আমি একটু লেন্দি করে দিয়েছি, সেটা তুমি তোমার মতো করে গুছিয়ে ছোটো করে বলতে পারো গল্পটা, ঠিক আছে। এই লেখাগুলো আমার স্ক্রিনে এদিক ওদিক করে লিখতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, সেটা তোমাদের বোর্ডে লিখলে আর সমস্যা হবে না। এবার এরপরে কিন্তু আর টাইম পাবে না। যদি টাইম পাও তাহলে এই 3.25 জিনিসটা কিভাবে আসছে যোগফলের আকারে লিখে দেখিয়ে দিতে পারো যে 3.2 মানে 2.5%, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 যোগ 2/10, 2 মানে 2/10, আর এটা 5/5% মানে 5/100। এবার এটাকে যোগ করে মানে 100 লসাগু যোগ করে তুমি দেখিয়ে দিতে পারো যে এটা আবার এখানে ব্যাক করছে, ঠিক আছে, এটাও দেখিয়ে দিতে পারো, ঠিক আছে। তো মোটামুটি ডেমোটা এইভাবেই দেওয়া যায়। আর ডেমোতে কিন্তু অনেক সময় এটাও জিজ্ঞাসা করতে পারে, লিখতে বলছে যে বলতে দিতে পারে যে একটা সংখ্যা লিখতে, যে আমি যে সংখ্যাটা লিখেছিলাম 3.25, এটা স্থানীয় মানের বিচারে কিভাবে বলবে? তাহলে কিন্তু তোমাকে বলতে হবে 3.2 এইভাবে বলতে হবে কিন্তু, ঠিক আছে। বা 3.25 মানে কিন্তু 3.25 বলে দেয়। অনেকে আছে যারা এখনও পর্যন্ত কেউ কনসেপ্ট ক্লিয়ার নেই যে দশমিকের পরের সংখ্যা এভাবে বলা যায় না, যে 3.25 এটা বলা যায় না, পুরোপুরি ভুল কিন্তু, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে 3.25 এইভাবে বলতে হবে, বা সবথেকে ভালো হবে 3.2.5%। বোঝা গেল?
আর এটুকু মনে রাখবে যে এখান থেকে কোশ্চেন করতে পারে যে দশমিক ভগ্নাংশ আমরা কেন ইউজ করি। এটাও কিন্তু পরীক্ষায় তুমি দশমিক ভগ্নাংশ পড়ালে সেখানে বোর্ডে কিন্তু টিচার থাকতে পারে, যে ম্যাথের যদি টিচার থাকে সে কিন্তু কোশ্চেন করতে পারে যে আমরা দশমিক ভগ্নাংশটাকে ইউজ করি কেন, দশমিকটাকে ইউজ করি কেন, না ইউজ করলে কী সমস্যা হবে। তাহলে তোমাদের অ্যান্সার সেটাই হবে যে দশমিক ভগ্নাংশটাকে আমরা ইউজ করি এই জন্যেই যাতে আমরা একটা পূর্ণ সংখ্যা, কোনো একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা দুটোকে একসঙ্গে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন 2 টাকা 50 পয়সা, এটাকে আমরা সবসময় 2 টাকা 50 পয়সা না বলে 2.5 টাকা এটাও বলতে পারি। এই 2.5 টাকা বলার সঙ্গে সঙ্গে তোমাকে বলতে পারে হ্যাঁ 2.5 বলছো, তাহলে এখানে 50 কোথায়, ঠিক আছে। তাহলে তুমি এখানে বলতে পারো, এখানে অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা কী হবে স্যার দেখুন 2.5 মানে আমি লিখতে পারি 2 যোগ 5 দশাংশ মানে 5/10। আর আমরা জানি কি যে 50 পয়সাকে যদি আমরা টাকায় নিয়ে যাই তাহলে সেটা হয় 50/100, মানে কোনো পয়সাকে টাকায় নিয়ে যেতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তো সেই জন্য এটা যদি করি তাহলে এখানে একটা 0 আমরা বাদ দিয়ে দিতে পারি বা কেটে দিতে পারি, যদি কাঁটার এরকম নিয়ম থাকে না তাহলে সেটা হয়ে যায় 5/10। সেই জন্য আমরা এটাকে 2.5 আকারেও লিখতে পারি, এটাকেও বলতে পারো। তাহলে সবথেকে যে কোশ্চেনটা বেশি করছে যে আমরা দশমিক ভগ্নাংশ কেন ইউজ করব, তাহলে কি একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা দুটোকে একসঙ্গে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিন্তু দশমিকটাকে ইউজ করি। তাহলে মোটামুটি এখান থেকে এরকম কোশ্চেন করতে পারে। আর ডেমোটা আমি যেভাবে দিলাম সেটা একটু আমি যেহেতু ডেমোটা দিতে দিতে মাঝখানে কিছু কথা বলেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তো তোমরা একটা গুছিয়ে নাও আমার এভাবে যেভাবে বলেছি। তবে সবথেকে বেস্ট হয় আমি যে গল্পটা বলেছি বলে দশমিক ভগ্নাংশে তোমরা আজকে কী পড়াবে সেটাকে উল্লেখ করে তারপরে দশমিক ভগ্নাংশের ধারণা দেওয়া। আর নইলে কিন্তু সরাসরি একক দশকে যেভাবে আমি স্থানীয় মানে আকারে লিখে প্রকাশ করেছি করে ওখান থেকেও শুরু করা যায়, কিন্তু তার ফলে কী হয় যে আজকের পাঠটা তো আগে পড়ানোর আগে বলে নিতে হয় কোনো একটা কিছু সঙ্গে লিঙ্ক করে, সেটা হবে না। তো এভাবে বললে আমার মনে হয় ভালো হবে, তো তোমরা ট্রাই করো, ঠিক আছে। তো আজ থাক, পরে কোনো টপিকে আবার দেখা হচ্ছে। নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।